কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন এবং কাতার প্রতিনিধি জিএম আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। কুয়েত যুবদলের সাবেক নেতা সৈয়দ আরিফুল ইসলাম রাসেলের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এই সভার আয়োজন করে কুয়েত শাখা যুবদল। এস এম শাহেদের পরিচালনায় অনুষ্ঠানে কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম। এছাড়াও সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, শোয়েব আহমেদ, আখতারুজ্জামান শামস, ইলিয়াস চৌধুরী, আশফাকুল হক, জাকির হোসেন গাজী, আরিফুর রহমান শাহিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল আলিম খান। কাতারের রাজধানী দোহায় জিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সিলর মোহাম্মদ মাসুদুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন। জিটিভি দর্শক ফোরামের উদ্যোগে এবং কাতার প্রতিনিধি এম এস সালামের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি তোহা। সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন পাটোয়ারি, বাংলাদেশ কমিউনিটি সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল, শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, মিঠু ব্যাপারী, রাসেল হাওলাদার, অধ্যাপক আমিনুল হক, আহমেদ মালেক, নূর আলম আকাশ, মারুফ হোসেন সহ কমিউনিটির বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সামিউল শিহাব, RTV।